গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে আগামীকালকে বেগম খালেদা জিয়া রবিবার তিনি বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা করছেন। আচ্ছা, আমি জানি না আপনার কাছে যে তথ্যটা যেরকম আপনি উপস্থাপন করেছেন, আমার কাছে এরকম কোনো তথ্য নাই। একটি সংবাদ হচ্ছে যে তিনি কাতার এয়ারফোর্সের একটি চার্টার্ড করা অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে যাচ্ছেন। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের যাওয়াটা হবে, কিন্তু ফ্লাইট তো রবিবার। এয়ার অ্যাম্বুলেন্স যদি আমরা ব্যবহার করি কাতারের, তাহলে সিলেটার আমরা টাচ করব না। আমরা বিমানে যদি যাওয়া হতো তাহলে আমরা সিলেট টাচ করব। আজকের এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যত বাংলাদেশি আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে আগামীকালকে বেগম খালেদা জিয়া রবিবার তিনি বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা করছেন। দুটি সংবাদ, একটি সংবাদ হচ্ছে যে তিনি কাতার এয়ারফোর্সের একটি চার্টার্ড করা অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে যাচ্ছেন। আরেকটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার দুই পুত্রবধূ তারা সেপারেটলি বিমানে করে বাংলাদেশে যাচ্ছেন। আপনি পুরো বিষয়টি একটু ব্যাখ্যা করবেন যে আসলে বেগম খালেদা জিয়া কীভাবে যাচ্ছেন এবং তার ফ্যামিলির অন্যান্য সদস্যরা কীভাবে যাচ্ছেন। আচ্ছা, আমি জানি না আপনার কাছে যে তথ্যটা যেরকম আপনি উপস্থাপন করেছেন, আমার কাছে এরকম কোনো তথ্য নাই। প্রথমে যেটা আমি বলি, আমি যেটা বলবো, আমি বেগম খালেদা জিয়ার সাথে আমি সফরসঙ্গী হিসেবে ঢাকা থেকে লন্ডনে আমরা আসছি জানুয়ারি মাসে। আমাদের সাথে বেগম জিয়ার কোকো মানে আরাফাত রহমান কোকো সাহেবের ওয়াইফ সৈয়দা শামিলা রহমান আমাদের সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন। এবং আমরা আসার পরে আমরা 17 দিন হসপিটালে লন্ডন ক্লিনিকে আমরা চিকিৎসাধীন অবস্থায় বেগম জিয়া ছিলেন। আমাদের ডক্টর জুবাইদা রহমান এবং জনাব তারেক রহমান এবং ওনার বেগম খালেদা জিয়ার নাতিনরা তিনজনেই ওনার পাশে থেকে ওনার চিকিৎসাতে সহযোগিতা করেছেন এবং কার্যক্রম সাপোর্টও দিয়েছেন। পরবর্তী টাইমে 17 দিন শেষ হওয়ার পরে উনি ওনার বাসায় জনাব তারেক রহমান সাহেবের বাসায় গেছেন, বাট ডাক্তারদের তত্ত্বাবধানে উনি ওই জায়গায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আপনি যেটা বলছেন ওরি, মানে আমরা ওই সময় কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা আসছি। আমরাও কিন্তু কাতার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের যাওয়াটা হবে আগামীকালকে। তাহলে আমাদের আগামীকালকে ডেটটা আমি এক্স্যাক্টলি কনফার্ম করতে পারতেছি না। আরও কিছু প্রসিডিওর বাকি আছে। জাস্ট আমি একটু নিশ্চিত করতে চাচ্ছি আমাদের যাওয়াটা হবে কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্স, যেটা রয়্যাল কাতার এয়ারওয়েজ অ্যাম্বুলেন্সটা, ওইটার মাধ্যমে হবে। এইটা আমাদের আরও কিছু সময় আছে, মানে আরও কিছু প্রসিডিওর বাকি আছে। এই প্রসিডিওরগুলি হইলে সময় মতো আমরা এটাকে অ্যানাউন্স করব। কিন্তু ফ্লাইট তো রবিবার চেঞ্জ হতে পারে, অথবা রবিবার হতে, বললাম না আপনাকে, শিডিউলটা আমি এখন পর্যন্ত কনফার্ম করতে পারছি। আচ্ছা, মিসেস জুবাইদা রহমান এবং জনাব কোকো রহমানের স্ত্রী আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, তারা দুজন কি কালকে যাচ্ছেন? না, ওনারা যদি যাওয়া হয় তাহলে আমাদের সাথে সফরসঙ্গী হিসেবে থাকবে, একই ফ্লাইট। আচ্ছা, তার মানে হচ্ছে ওই যে আমরা পত্রপত্রিকাতে দেখছি যে সিলেটে বিশাল ব্যাপক আয়োজন করা হচ্ছে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য সোমবারে। তাহলে এই ধরনের আমি এক্স্যাক্টলি টাইমটা আপনাকে আমি বললাম না, শিডিউলের সাথে রিলেটেড। আমরা সিলেটে সরাসরি স্বাভাবিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স যদি আমরা ব্যবহার করি কাতারের, তাহলে সিলেটার আমরা টাচ করব না। আমরা বিমানে যদি যাওয়া হতো তাহলে আমরা সিলেট টাচ করা থাকতো, তাহলে আমাদের সরাসরি ঢাকায় হবে আমাদের যাওয়াটা। এখন টাইমটা এবং শিডিউলটা যেহেতু আমাদের এখন কনফার্ম হয় নাই, আমি এইটাকে শিডিউলটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। সুতরাং দর্শক, একটি গুরুত্বপূর্ণ তথ্য যে শিডিউলটা এখনো কনফার্ম নয়, তবে তারা রয়্যাল কাতার এয়ারওয়েজের মাধ্যমে পুরো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জনাব এনামুল হক চৌধুরী, বেগম খালেদা জিয়ার দুই পুত্রবধূ সহ আরও সফরসঙ্গী যারা আছেন, তারা এখনও শিডিউল কনফার্ম হয়নি। শিডিউল কনফার্ম হওয়ার পরে তারা একই ফ্লাইটে তারা ঢাকায় যাচ্ছেন। সুতরাং সিলেটে তারা অবতরণ করবেন কিংবা বিমানের একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে মিসেস জুবাইদা রহমান এবং জনাব কোকো রহমানের স্ত্রী শামিলা রহমানকে সেখানে সিলেটে বরণ করে নেওয়া হবে, এই যে খবরগুলি পত্রপত্রিকাতে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ এবং প্রচার হচ্ছে,
এর আদৌ কোনো ভিত্তি আছে কি নেই সেটি স্পষ্ট করেছেন জনাব এনামুল হক চৌধুরী। অর্থাৎ তারা একসাথে যাচ্ছেন এবং যদি একসাথে যান সেটি কাতার এয়ারওয়েজের রয়্যাল কাতার এয়ারওয়েজের মাধ্যমে হচ্ছে এবং রয়্যাল কাতার এয়ারওয়েজের মাধ্যমে যদি সেই ফ্লাইটটি সম্পন্ন হয় তাহলে সিলেটে ফ্লাইট অবতরণের সম্ভাবনা নেই, ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে। এম আই কারেক্ট? ধন্যবাদ। আমি এটাকে বলতে পারি মানে আমরা স্বাভাবিকভাবে সিলেট এয়ারপোর্ট কাতার এয়ারওয়েজের স্পেস নেই, মানে স্বাভাবিক ঢাকায় হবে অবতরণ।